মর্নিং গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়ার্ল্ড অফ সত্যব্রতী। আজকে যে ব্লগটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাডামের বার্থডে স্পেশাল ব্লগ। তো ম্যাডাম কি আজকে আয়োজন আছে, কি প্রোগ্রাম আছে না আছে তুমি কি বলবে? বলে দিলে তো সব হয়েই গেল, সারপ্রাইজ আর কি থাকলো? তো নিজের বার্থডে যদি নিজেই সব বলে দিই তাহলে আর কি সারপ্রাইজ? তো তুমি সারপ্রাইজ অ্যারেঞ্জ করবে আমাকে। দেখেছো বার্থডে বলে কতটা এক্সাইটেড। একদমই। আজকে সত্যি কথা বলতে সকাল থেকে প্রচুর মানে আয়োজনের ব্যাপার আছে, প্রচুর অ্যারেঞ্জমেন্ট করতে হবে, বাজার করতে হবে সব তোমাকেই। এখন 9টা বেজে গেছে, কালকে শুধু শুধু আমাদের লেট হয়ে গেছিল। কেন লেট হয়ে গেছিল তোমরা আরেকটু পরে জানতে পারবে সেটা। হ্যাঁ, সেটার জন্য অবশ্যই ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। তার জন্য এখন মোটামুটি চা আমাদের খাওয়া কমপ্লিট। বাবা দেখতে পাচ্ছ, বাবাকে এখন পর্যন্ত বাবা চা খেয়েই যাচ্ছে। ঠান্ডা না হলে খেতে পারে না চা, ঢেলে ঢেলে খায় তো ঠান্ডা করে, তাই এখনো খাচ্ছে। কি বাবা খাচ্ছ? আজকে শেষ হবে তো চা খাওয়া? আজকে চা খাওয়া শেষ হবে? কেন? এতক্ষণ ধরে তো আমাদের চা খেয়ে হজম হয়ে গেল, আর তোমার এখনো খাওয়া হলো না? না, আপনার চাকে ধীরে করতে। তো এখন আর এখানে বেশি লেট করবো না, কারণ 9টা বেজে গেছে অলরেডি। অনেক কিছু আনার আছে, বাজার করার আছে, ঠিক আছে, সেগুলো করতে হবে। দুপুরবেলা ব্রেকফাস্টটা এখন মা বানাচ্ছে। এখন ব্রেকফাস্টটা একটু হালকাই রাখতে বলেছি, বেশি কিছু রিচ না করতেই বলেছি, কারণ দুপুরে অনেক কিছু খাওয়া দাওয়া হবে, সেই জন্য পেটটা তো খালি রাখতে হবে। তারপরে রাত আছে, দুপুর থেকে রাত অব্দি দিনটা তো পুরো টানতে হবে পেটটা, সেই কারণে হালকা দিয়েই শুরু করব। কি হচ্ছে একবার ব্রেকফাস্ট টেবিলে তোমাদের দেখাবো। এখন ও বাজারে যাবে, বাজারে গিয়ে কি আনছে না আনছে সেগুলো তোমাদের বাজার পর্বে ফার্স্টেই একটা শুভ জিনিস দিয়ে শুরু করেছি, সেটা দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ নিয়েছি দই। দই এনেছো? হ্যাঁ, তো অ্যাকচুয়ালি দই সব দই খায় না, ওদের এখানকার মৃত্যুঞ্জয় এই দইটা ও খুব ভালোবাসে। এই জন্য যারা এখানে থাকো লোকালি তারা জানবে যে মৃত্যুঞ্জয় মিষ্টি দই কতটা টেস্টি হয় খেতে। তো আমি দইটা দিয়ে গেলাম, কারণ দইটা নিয়ে গেলে তো গলে যাবে, ওই জন্য দইটা দিয়ে গেলাম। তো এখন আমি বেরোবো, কমপ্লিট মাংস নেওয়া। এখন এসেছি মাছ বাজারে, দেখি কি মাছ পাওয়া যায়। বড় বড় সাইজের চিংড়ি মাছগুলো নিলাম ওর জন্য। চিংড়ি মাছ নেওয়া আমার কমপ্লিট, আমার মাছ মাংস দুটো নেওয়াই কমপ্লিট হয়েছে। এখন দেখছি সবজি বাজার কি আছে না আছে। বাজার নেওয়া টোটাল কমপ্লিট হয়ে গেছে, বাট একটা জিনিস ভুলে গেছি, সেটা এখন নিতে হবে, নিয়ে দেন বাড়ি যাবো। বাকি ছিল এই জিনিসটাই, তো এটা নেওয়া হয়ে গেছে মিষ্টিটা। বাজার আমার কমপ্লিট, এখন সোজা যাবো বাড়িতে। আমি জাস্ট বাড়িতে ঢুকলাম, একটু লেট হয়ে গেছিল বলে মা ব্যাগটা হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল। মানে এক ফোঁটা ওয়েট নেই, জাস্ট এসে কেড়ে নিয়ে গেল লিটারালি। কারণ লেট হয়ে গেছে, তাড়াতাড়ি দাও, মানে আমি বললাম একটু দাঁড়াও, হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল। তা ম্যাডাম এখন মোটামুটি বেশ ঠিকঠাক আছে তো? হ্যাঁ। হ্যাঁ, আর কি কি বাজার করেছে বলেছো? না বলবো না, কি বাজার করেছি সবটাই দেখিয়েছি, সবটাই শেয়ার করেছি। এখন ব্রেকফাস্ট করা হয়নি, কারণ এই এখন ব্রেকফাস্ট করে তারপরে ওর আরো কাজ আছে, নারকেল ছড়াতে হবে। এখন নারকেল ছাড়াতে হবে, বুঝতে পারছো, নারকেল ছাড়াবো। তারপরে আজকে বাবার লাইফ সার্টিফিকেটটাও জমা দিতে যাবো। নভেম্বর মাস চলছে, বাবা যেহেতু পেনশন পায়, তো সেই কারণে তো তোমরা সবাই জানো নভেম্বর মাসে সবাইকে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। তো আজকে বাবাকে নিয়ে আবার ব্যাংকেও যেতে হবে ওকে, মানে আজকে প্রচুর চাপ। মানে সারা বছরের চাপ একদিনে পড়ে গেছে নাকি? একদিনে পুরো পড়ে গেছে। তা কি বলছেন? এই কি বলবো পুরোটা? আজকে ব্যাংকে যেতে হবে, মনে আছে তো? না, কি না, আজকে ব্যাংকে যেতে হবে জমা দিতে লাইফ সার্টিফিকেট। কালকে দিলে হবে না? না, কালকে আমরা থাকবো না তো। তো যাই হোক, এখন আমি যাচ্ছি একটু ফ্রেশ হয়ে নিই, বাজার থেকে এসেছি, হাত মুখটা ধুয়ে নিই, দেন একবারে ব্রেকফাস্ট করতে বসি। এই কি করছো? এখনই কেক কেটে ফেলছো? সর্বনাশ, দেখো কি অবস্থা। হ্যাঁ, তো এটা আমি কি বলবো, পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল, যেটা তোমাদের বলছিলাম যে কালকে রাতে শুতে লেট হয়ে গেছিল কেন। তার স্পেশাল রিজনটা হচ্ছে এটা, হঠাৎ করে কালকে মিডনাইট সারপ্রাইজ হয়েছিল বার্থডে, যেটা পুরোপুরি ওর প্ল্যান ছিল, আমার কোনো আইডিয়াই ছিল না এই সম্পর্কে। তো সেই কারণেই কালকে একটুখানি জাস্ট খাওয়া খাই হয়েছে আমাদের দুজনে, ওরা মা বাবা তো ঘুমাচ্ছিল। এবার এই জন্য সকালে টিফিনে আমরা ব্রেকফাস্ট এগুলো কেটে খেয়ে নেবো, কারণ রাতে তো আবার একটা কেক আসবে। তো কি হয়েছিল কালকে রাতে সেটা তোমরা দেখে নাও। ঘড়িতে 11:56, আর জাস্ট 4 মিনিট বাকি। আজকে 20 তারিখ, 4 মিনিট পর 21 তারিখ হবে ওর জন্মদিন, 21 তারিখ 21 নভেম্বর। তো ও জানে না যে আমি এই প্ল্যানিংটা করেছি, ও জানে নর্মালি কালকে ওর বার্থডে হবে। তো আমি সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, সন্ধ্যাবেলা বেরিয়ে কেক ফেক সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট মোটামুটি টুকটাক করে নিয়ে এসেছি। ও এখন শুতে গেছে, আবার শুয়েও হয়তো পড়েছে। তো আমি 12টা বাজলে ওকে আমি ডেকে নিয়ে আসবো, ডেকে নিয়ে এসে ওর যে রিয়াকশানটা হবে সেটা তো আমি দেখার জন্য এক্সাইটেড আছি। তো তোমরাও এক্সাইটেড নিশ্চয়ই আছো, তো ওর জন্য তোমাদের ওয়েট করতে হবে একটুখানি, আর 4 মিনিট বাকি আছে, একটু ওয়েট করো, ততক্ষণে ভিডিওটা তোমরা কন্টিনিউয়াস দেখতে থাকো। 12টা বাজতে জাস্ট 1 মিনিট বাকি, আর আমি দেখো কেকটা নিয়ে এসে এখানে রেডি করে রেখেছি। 12টা বাজলেই জাস্ট আমি ওকে ডাকতে যাবো, ওকে নিয়ে আসবো, রিয়াকশানটা কী হয় তোমরা জাস্ট দেখো। তো গাইস, আমার কেক সাজানো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি কেকটা। এখন শুয়ে আছে, দেখি কি করছে গিয়ে। ও বাবা, কার বার্থডে কে শুয়ে আছে? কি গো, হো উঠবে তো, একটা জিনিস আছে, ওঠো।
এতক্ষণ ধরে কি করছি দেখবে খালি, ওঠো। হ্যাপি বার্থডে। ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলে, এদিকে সব আমি রেডি করলাম রাখবে জাস্ট উইশ করার জন্য। জাস্ট উইশ করার জন্য। বাহ, কি অবস্থা সত্যি। যার জন্য করা সেই এখন ঘুম থেকে উঠে বলছে এই জন্য। ঠিক আছে, চলো আসো, তোমার একটা জিনিস দেখাই, সুন্দর জিনিস। আসো, গুটি গুটি পায়ে চলো। তাই তো, তুমি তো শুয়েছিলে, আমি সন্ধ্যাবেলা সেই ফাঁকে গিয়ে নিয়ে এসেছিলাম। কি সুন্দর হয়েছে পছন্দ দেখতে হয়েছে? কেকটা, খুব সুন্দর হয়েছে। যাক বাবা, তুমি খুশি হয়েছে এতে আমি খুশি। আমি ভাবছি না তোমার পছন্দ হবে কিনা না হবে, সেই জন্য। ঠিক আছে, রাত্রে কাটবে কেকটা না? কাটবো, কালকে হবে আমি জানতাম, কিন্তু রাত্রিবেলা যেসব প্ল্যান ট্যান করেছে আমার কোনো আইডিয়াই ছিল না এটা হবে। কেকটা দেখে তো আমি আর রেসেস করতে পারছি না, তাড়াতাড়ি কেকটা কাটবি। ভীষণ ভীষণ হ্যাপি, আনএক্সপেক্টেড রেড ভেলভেট আমার ফেভারিট সত্যি করে, তো সেটাই মনে করে নিয়ে এসছে। আর আজকে পেয়েও গেছি কপাল করে, সবসময় তো থাকে না অ্যাভেলেবেল, দেখছি আজকে এক পিসই ছিল, ওই জন্য নিয়ে চলে এসেছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ইউ। সব লাগিয়ে কি অবস্থা করেছো গো? হ্যাঁ, ভালো হয়েছে, আমার গানটা কি অবস্থা হয়েছে দেখো। তাও তো তোমার একটুকুই দিয়েছি, আমাকে নাকে পুরো ভর্তি কি অবস্থা। বড় লাগে একটুখানি দিয়েছি, যেমন দেখতে জোকার জোকারের মতোই লাগছে। হ্যাঁ, আমি সেটাই। এরকম হট করে সারপ্রাইজ পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল, ভীষণ হ্যাপি তার জন্য। আমার পছন্দের কেকও এসেছে, আর এরকম সেলিব্রেশন হয়েছে তার জন্য খুব হ্যাপি। আর কালকে হচ্ছে তো, তার মানে নাকি আজকে হয়েই শেষ, সে কালকে হবে না। আজকে তাহলে সারপ্রাইজ ছিল, কালকে তুমি জানতেই যে কালকে হবে, কালকে তোমার অতটা মনে হতো না। তো সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম। তুমি তোমার জিজ্ঞেস করছিল কোথায় গেছিলাম, তখন তো রাগ করে শুয়েছিলে, রীতিমতো রাগ করে শুয়ে আছে, বলছে কোথায় যাচ্ছ, আমি এই বলিনি যে কোথায় যাচ্ছি, অমনি রাগ করে শুয়ে পড়েছে। ঠিক আছে, তো যখন এই সারপ্রাইজটা পেলো, এখন মনে হচ্ছে যে না ঠিকই করেছে নাকি। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। অনেক লেট হয়ে গেছে, হ্যাঁ। একটা বেজে গেছে। হ্যাঁ গাইজ, অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে আমি ওয়েট করছিলাম 12টা বাজার জন্য, তার মধ্যে সমস্ত কিছু রেডি ফেডি করেছি। তো কালকে সকাল থেকে অনেক কাজ আছে, এখন তাড়াতাড়ি না শুলেও অনেক কিছু রান্না বান্না হবে, আগে থেকে মায়ের কাছে অনেক কিছু ফরমাইশ করে দিয়েছি, এটা করতে হবে ওটা করতে হবে। পার্সিয়ালিটিটা দেখো, আমার জন্য জাস্ট একটুখানি একটা স্লাইস, আর ওরটা দেখো মানে পুরো কেকটা নিয়ে নিয়েছে। অবশ্য কিছু বলার নেই, আজকের দিনটাই ওর পুরো। আমার ফেভারিট কেক, এটা ছাড়া যাবে না ভাই। আর হচ্ছে গিয়ে মা ব্রেকফাস্টে করেছে আমার জন্য পরোটা, আর হচ্ছে সুজির হালুয়া, আর আমি তো খাই না যেহেতু আর ওর সুজি, জন্য সেই জন্য প্লেন রুটি। বাসি রুটি আর ফুলকপির তরকারি। আমি বলেছিলাম যে না এটাই খাবো, দুপুরে অনেক কিছু হবে, অত খেতে পারবো না, তার চেয়ে হালকাই খাই। চলো এখন খেয়ে ঠেয়ে নিই, ওর প্রচুর কাজ আছে, এখন অনেক কাজ করতে হবে। খেয়ে ঠেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো ভিডিওটা। এই দেখো এখানে আরেকজন কি করছে, নারকেল ছাড়াচ্ছি। ছাড়াতে পারছো তো? শক্ত হয়ে গেছে প্রচন্ড। ধারও নেই বলো সেরকম দাওটায়? না, একদম ধার নেই, যতটা হচ্ছে এটা দিয়ে করছি। করো করো, আজকের দিনটাই তো একটু কষ্ট করে নাও, আর কি করবে। কষ্টটা ভালোবেসে করো, দেখবে কষ্ট বলে মনে হবে না। বাবা, এটা কি পেগামের ডায়লগ নাকি? হ্যাঁ কমপ্লিট নারকেল ছাড়ানো। হ্যাঁ, এবার কি হাতের উপর রেখে ফাটাবে নাকি? ফাটিয়ে দেখি এর মধ্যে কিছু আছে নাকি আদৌ, মানে কষ্টটাই বিথে গেল কিনা সেটাই দেখার। দেখি 1 2, শক্ত আছে ভালো। এ বাবা, এ বাবা ফোপড়া। না এর মধ্যে আছে মনে হচ্ছে, আছিটা নারকল তো থাকে, মানে এটা এরকম হয়ে যায় আর কি, শুকিয়ে গেলে অনেকদিন। হ্যাঁ, দেখি আদৌ আছে কিনা। যা বৃথা, করাই বৃথা। এ বাবা ফাঁকা, তোমার কপালটাই হচ্ছে ফাঁপা সত্যি। দূর শালা। এত কষ্টের পর আরেকটা নারকল ছাড়ানো হয়েছে, এটার মধ্যে কি হবে মনে হচ্ছে? এটার মধ্যে হবে 100% শিওর, বাট এটা ছাড়াতে গিয়ে আমি 4টে পিঁপড়ের কামড় খেয়েছি। সত্যি প্রচন্ড পিঁপড়ে ছিল। 1 2 3। বাহ, এটা জল আছে তো বেশ ভালো। হ্যাঁ, এই নারকেলের জলটা খেতে যা টেস্টি লাগে। গাছের নারকল আমাদের। এরকম করে ফুটকি, বাবারে পুরো জলটা ছিটকে মুখে পড়লো। যাক, তুমি এত কষ্ট করলে তো, তোমাকে একবার জলের ছিটা দিল। দেখো জলটা দেখো, ভালোই মিষ্টি হবে। খেয়ে দেখি আগে মিষ্টি না হবে হবে, আমি গাছের নারকল তো জানি। শান্তি হলো বলো। সত্যি মানে
এই যে কষ্টটা, এই জলটাকে পুরো মিটে গেল কষ্টটা। এখন নারকেল দুটো ওদের দিয়ে দিই। ঝটপট করে দাও, মা এদিকে বলছে কতক্ষণ লাগবে, এত কাজ বাকি, তবে তুমি আবার যাবে বাবাকে নিয়ে। বাপরে বাপ, এই যে বাবাকে নিয়ে এখন যাচ্ছে ব্যাংকে লাইফ সার্টিফিকেট জমা দিতে। যাও, সাবধানে যাও, তাড়াতাড়ি এসো। টাটা। তো এই স্পেশাল মেগা লাঞ্চ নিয়ে পুরো বসে পড়েছি। কি কি হয়েছে লাঞ্চে? হয়েছে বলছি, দাঁড়াও। ভাত আছে, লেবু লঙ্কা আছে, 3 রকম ভাজা, এই যে আলু ভাজা আছে, ফুলকপি ভাজা আছে, চিংড়ি মাছ ভাজা আছে, আর তার সাথে পাঁপড় ছিল, সেটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এদিকে ডাল আছে, ডাল অল্পই খাই সেই জন্য কম করে নিয়েছি। আর এদিকে আমার ফেভারিট মাটন, এদিকে গলদা চিংড়ি মালাইকারি, খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি, এদিকে মিষ্টি দই, ব্যাস আর এদিকে জল। ও বাপরে বাপ, এতগুলো খাবার যে খেয়ে শেষ করতে পারবো কিনা সেটাই ভাবছি, কিন্তু প্রত্যেকটা আমার পছন্দের রান্না বান্না হয়েছে, তো সেই জন্য খুব হ্যাপি। এখন খেতে হবে, অনেক লেট হয়ে গেছে, মা তো বকতে 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 মাথা খারাপ হয়ে গেছে। এখন খাবো, খেয়ে টেয়ে নিই চটপট করে, তারপরে আরো অনেক কিছু বাকি আছে। তো তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো। এই জাস্ট আমাদের খাওয়া দাওয়ার পর্ব মিটলো, খেয়ে দিয়ে গল্প করে উঠতে উঠতেই 4টে বেজে গেছে। কখন রেস্ট নেবো আর আবার সন্ধেবেলায় বেরোনো। যাই হোক, তো ভীষণ 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 হ্যাপি। আজকে আমার সমস্ত ফেভারিট জিনিসপত্র রান্না হয়েছিল। ও তো সকাল থেকে প্রচুর প্রচুর কাজ করেছে, হ্যাটস অফ টু হিম, সত্যি করে পুরো দায়িত্ব নিয়ে সব কাজ করার কিছু করেছে। ব্যাপার নেই, বছরে একদিন করেছি, তা আমার নিজের বউয়ের জন্য করেছি, এতে আবার হ্যাটস অফের কি আছে? যেটা আমার কর্তব্য ছিল আমি নিশ্চয়ই করেছি, আর যতটুকু পেরেছি নিজের মন থেকেই চেষ্টা করেছি। এখন মানে না, আমি রিভিউটা ও দেবে, রিভিউটা আমি দেবো না। স্যাটিসফাইড। এদিকে মা তো রান্না করেছে, তার সাথে সাথে আমি টুকটাক হেল্প করেছি। আর ও তো সারা দিনই খেটে গেছে, সারা দিন বাইরের কাজ, বাইরে থেকে এসে ঘরে আবার ওসব করা, নারকেল ছাড়ানো তোমরা দেখলে, করে পিঁপড়ের কামড় খেয়ে হাত পর্যন্ত ফুলিয়ে নিয়েছে। তাও বলেছি পিঁপড়ের যখন কামড় খেয়েছি আমি নারকেলটাকে পুরো ছাড়িয়ে ছাড়বো। ও বাবা, যাই হোক, খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে। তোমার কেমন লাগলো? খাবার কেমন ছিল? খাবার দাবার খুব ভালো হয়েছে, বাট একটা আফসোস রয়ে গেল, কারণ মটনটা নিয়ে এসেছি, মটনটা ও বলছিল সেরকম অতটা ভালো লাগেনি। এইটা বাকি মোটামুটি মেন ব্যাপারটা হচ্ছে গিয়ে ও তো মাটন খায় না, ও চিকেন খায়, তো সেটা ভালো জানে। আর মাটনটার ব্যাপারে খুব একটা বেশি জানে না, ঠিক বেছে নিতে পারে না, সেই কারণেই যেটুকু পেরেছে নিয়েছে। যাই হোক, ওটা যা হওয়ার হয়েছে হয়ে গেছে। বাকি তো সব রান্না সব ঠিকঠাকই হয়েছে। এবার সন্ধ্যাবেলায় ভাবছি যে এই বেলায় খেয়ে তারপরে আবার সন্ধ্যাবেলা কেক ফেক কেটে কখন খেতে যাব। বাইরে খাবারই প্ল্যান ছিল আমাদের ইনিশিয়ালি, কিন্তু এখন যা দেখছি ঘরে এরকম ভালো ভালো রান্নাবান্না হয়েছে আর বাইরে সত্যিই খেতে যেতে ইচ্ছা করছে না। ওই টুকটাক দেখি যদি একটু জাস্ট গিয়ে স্ন্যাক্স ফ্যাক্স কিছু স্টার্টার ফাটার খেয়ে ঠেয়ে আসা যায়, সেটুকুর জন্য যদি বেরোই তো বেরোবো, আর না বেরোলে বাড়িতেই সেলিব্রেট করবো, এটাই আছে। আমার মনে হচ্ছে তুমি আর বেরোবে না। হ্যাঁ, এখন একবার যদি রেস্ট নেয়, 4টে বেজে গেছে, এখন এই খেয়ে উঠলাম, এখন একটু শুয়ে ঠুয়ে আবার ওই যে রেডি হয়ে বেরোনো, মানে গায়ে জ্বর চলে আসে। আর আজকে বিশ্বাস করো না, বাইরেটা এত মেঘলা হয়ে আছে, হঠাৎ করে করেছে। হঠাৎ করে সকাল থেকে কি সুন্দর রোদ ছিল, এবার মেঘলা হয়ে থাকলে না এমনি মনটা কেমন লাগে, যেন বেরোতে বেরোতে ইচ্ছে করে না, কেমন যেন একটা লাগে। তার মধ্যে আরেকটা জিনিস হয়েছে, এবার 1899 বলে একটা সিরিজ বেরিয়েছে নেটফ্লিক্সে, তো সেটা ট্রেলারটা আমি দেখছিলাম, ট্রেলারটা দেখে বেশ ভালো লাগলো, তো সেই জন্য সিরিজটা নিয়েছিলাম। তো কাল থেকে আমরা গত 2 দিন ধরে সিরিজটা দেখছি, মানে এত এত ইন্টারেস্টিং। তো লাস্ট একটা পার্ট বাকি আছে, মানে সেটা না দেখে থাকতে পারছি না, মানে কখন মানে খেয়ে দিয়ে উঠে ব্লগটা করে আবার সিরিজটা দেখবো, আমরা দুজনে সেটাই আলোচনা করছি। তোমরা প্লিজ দেখো অবশ্যই 1899। হ্যাঁ, সিরিজ তো দেখি, মানে এরকম মানে এই সিরিজটার প্রতি এতটাই অ্যাডিক্টেড হয়ে গেছি, মানে আমি রীতিমতো ওকে বারবার নক করছি যে কি গো চলো চলো একটু সময় বার করে দেখি সিরিজটা। তো এখন আমরা একটু রেস্ট নেবো, রেস্ট বলতে সিরিজটা দেখবো, ওটা শেষ করবো, লাস্ট একটাই পার্ট বেঁচে আছে, ওটাকে শেষ করবো, করে তারপরে বাকি বিকেলে কি করছি না করছি সেটা তো তোমরা সব দেখতেই পারবে। তার জন্য আমাদের সঙ্গে থাকো আর ভিডিওটা প্লিজ দেখতে থাকো। কেক নেওয়া কমপ্লিট, এই যে কেক নিয়ে নিয়েছি, এখন যাবো সোজা বাড়িতে। গুড ইভিনিং গাইস, তো তোমরা দেখলে আমি তখন কেক শপে গেছিলাম মিও আমরেতে, তো ওখান থেকে কেক নিয়ে এসেছি। কেক নিয়ে এসে মানে এক ফোঁটা বসিনি,
টোটালটা সেট আপ কমপ্লিট করেছি, সাজানো গোছানো কমপ্লিট হয়েছে। ম্যাডাম এখনও ড্রেস মানে পরছে, এখনও কমপ্লিট হয়নি, দেখি ডেকে এখনও কি করছে না করছে। কেন আমরা তো সব অলরেডি সব সেট আপ করে বসে আছি, ম্যাডামেরই এখনও রেডি হয়নি। এই সাজানোটা আমি আর মা দুজনে মিলেই করেছি, আমি একা করেছি বলবো না। তো সাজানো তো কমপ্লিট হয়ে গেছে, আমি আর মা তো অনেকক্ষণ ধরেই বসে আছি, মাও এখানে বসে আছে দেখতে পাচ্ছ। তো ম্যাডাম এখন কি করছে? আমি ready হয়ে গেছি। ও বাবা, কি ড্রেস গো দিছো, হ্যাঁ? একটু দেখাও ভালো করে বার্থডে স্পেশাল। এই যে স্যাশেটাও পরেছি, দেখি সাজানোটা কি, ওয়াও সাজানোটা কি দারুণ হয়েছে। তো ড্রেসের সাথে মানিয়ে পছন্দ হয়েছে? Wow! হ্যাঁ সত্যি মা বলছে ড্রেসের সাথে মানিয়ে আছে, সত্যি সত্যিই খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে সাজানোটা। বাবা মাথা থেকে বের করে এত সুন্দর সাজাতে পারলে নিজে নিজে? নিজে নিজে সাজাইনি, আমি আর মা দুজনে মিলে সাজিয়েছি কষ্ট করে। তো যাক, কষ্টটা যে সফল হয়েছে এটাই ভালো। তোমার পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে, আমার ড্রেসের সাথে মানিয়েও গেছে। কি সুন্দর ইয়েলো আর পিঙ্কে পুরো, আর বালুনস গুলো ইয়েলো পিঙ্কে সবকিছু পুরো মানিয়ে গেছে। আর এখানে আমাদের ছোট্ট কিউট একটা কেক। আমি বলেছিলাম যে ছোট্ট থেকেই আনবে, কারণ কালকে রাতে তো অলরেডি সেলিব্রেশন হয়েছে, সেটাও রেড ভেলভেট ছিল, একটু মোটামুটি এরকম এর থেকে একটুখানি বড় সাইজ ছিল। তাই বললাম যে না ছোট কেকই থাক, আমরা এই কজন আর কে কেক খাবে বাড়িতে, রয়েই থাকবে। তো সেই জন্য ছোটখাটো বেশ কিউট একটা কেক হয়েছে। তো এখন সবাই মিলে কেক কাটিং হবে। আর বাবাকে তো ডাকলাম কতবার করে, বাবা খেয়ে ঠেয়ে নিয়েছে, এখন আর আসবে না, শুয়ে থাকবে, আর আসতে পারবে না, এসে বসে থাকতে পারবে না। সেই জন্য আমি, মা আরও তিনজন মিলে এখন কেক কাটিং। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear me, happy birthday to you. আমাকে খাওয়াও। আমার দাঁড়াও, happy birthday. যাক, কেমন লাগছে বলো? ভালো লাগছে? খুব ভালো লাগছে। মা কিছু বলবে না? ভালো লাগছে, আমার তো খুব পছন্দ হয়েছে, দেখে খুব সুন্দর লাগছে। নিজের হাতে সাজিয়েছো, ভালো লাগছে? দুজনে সাজিয়েছি, নিজের হাতে কে সাজিয়েছি, দুজনেই সাজিয়েছি, খুব ভালো লাগছে, সুন্দর লাগছে। যাক, ওই দেখো আমরা কথা বলছি আর ওদিকে না, যাচ্ছে। এই কেকটা তোমাদের জন্য, এই কেকটা তোমাদের জন্য। Parcel তো করে পাঠিয়ে তোমরা দেবো। যারা যারা দেখছো আমাদের ভিডিওটা, তাদের সবার জন্য এই কেকটা। আর সবাই ভিডিওটা দেখে প্লিজ উইশ করো আমাকে, রিলেটেড বার্থডে হলে উইশ করে দিও, ভালো লাগবে খুব। তাহলে এবার ওই ঘরে একটুখানি যাই, দেখি বাবা কি করছে, যদি জেগে থাকে তাহলে বাবাকে একটুখানি কেক খাইয়ে দিয়ে আসি। চলো। স্যার কি করছেন? এত রাত্রি শুয়ে বললে হবে? দেখো। কেক খাও, খাবো পরে। একটুখানি 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 নাও মুখে। একটু খেতে হয়। হ্যাপি বার্থডে। তা মেয়েকে উইশ করেছো? হ্যাঁ উইশ করেছে। ভালো খেতে, ঠিক আছে, এটাও ভালো। ঘুমাও তুমি। সেলিব্রেট করে আমরা একটুখানি বেরিয়েছি, ময়ূরপঙ্খী ঘাটে এসেছি। মনে হচ্ছিল না যে বাড়িতে থাকি, রেডি ফেডি হয়ে না বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, মানে একটুখানি বেরোবো বলে একটু বেরো। মা ওখান থেকে বলছিল 10টার মধ্যে যেন চলে আসবি, তো এখনও 10টা বাজেনি, 10-15 মিনিট বাকি আছে, সেই জন্য কাছেই একটু এলাম, নাহলে ভালো লাগছিল না। আর এটার সাথে সত্যি কত স্মৃতি জড়িয়ে, আগের বিয়ের আগেও যখন আমরা লুকিয়ে সেলিব্রেট করতাম বার্থডে, তো তখনও লাস্ট এখানেই এসেছিলাম ময়ূরপঙ্খী। তো খুব ভালো লাগছে এসে, আবার ভাবিনি কখনো যে ওই সময় থেকে এই সময় হট করে আসতে পারবো, মানে এতটা স্ট্রাগলসের পর। যাই হোক, সেসব কথা এই ভিডিওতে বলতে চাই না। আজকের দিনে এসব বলাটা না বলাটাই ভালো। খুব ভালো লাগছে এসে সত্যি। সব সেজে গুজেই আমরা ছিলাম, তো ও বলছিল যে আর বেরোতে হবে না। আমি বললাম যে রেডি হয়ে যখন আছি তাহলে একটুখানি বেরোই, আর একটু রেস্টুরেন্টে চলো, যদি স্ন্যাক্স বা কিছু একটা খাওয়া যাবে। বলছে না, আমার পেট একদমই ভার, আমি কিচ্ছু পারবো না খেতে। আমি আর জোর করিনি, কারণ সকাল থেকে তোমরা নিশ্চয়ই দেখেছো, মানে প্রচুর খাওয়া দাওয়া গেছে, মানে পেট পুরো ভার হয়ে আছে, কিছু খেতে পাচ্ছি না। তো সেই কারণে যাইনি। ও বললো তাহলে চলো একটুখানি ময়ূরপঙ্খী ঘাটে, যেখানে আমাদের পুরনো কিছু স্মৃতি জড়িয়ে আছে, সেখানেই যাই আর একবার। তো ওই দিকটা দেখাও, ওই দিকটা হচ্ছে ওই পারে নৈহাটি। এখন তো বুঝতে পারছো কিনা জানি না, ওইদিকে লাইটসগুলো যেগুলো আছে। হ্যাঁ হ্যাঁ। তো এখান থেকে আমরা এখন একটুখানি সময় কাটিয়ে তারপরে এখান থেকে সোজা বাড়ি চলে যাই। ছবি তুলে নি, তারপরে বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা এই জাস্ট এলাম ঘুরে বাড়িতে, আর
এসেই যা দেখলাম, পেছনটা তো দেখতে পাচ্ছে, দেখো বার্থডে আছে বাট হ্যাপি নেই, হ্যাপি খুলে পড়ে গেছে তলায়, মানে হ্যাপি থাকতে পারবো না, এটাই হচ্ছে ব্যাপার। অ্যাকচুয়ালি যখন বার্থডে সেলিব্রেশন হবে তার আগে অব্দি হ্যাপি ছিল, এখন হ্যাঁ, যেহেতু এই শেষ হয়ে গেছে ওই জন্য হ্যাপি হ্যাপিও নিজে থেকে নিজে পড়ে পড়ে গেছে। ও বাপরে বাপ। আর বাইরে আজকে সেরকম খুব একটা ঠান্ডা ছিল না বলো, এখানে কিন্তু খুব একটা ঠান্ডা নেই, আমাদের ওদিকটা আমাদের দিকে ভালো ঠান্ডা আছে সত্যি। এখানে বেশ ঘুরলাম একটু এদিক ওদিক ঘুরে টুরে, তারপরে ময়ূরপঙ্খী ঘাট তো তোমরা যেমন দেখলে, ঘুরে টুরে এলাম, কিছুক্ষণ বসেছিলাম, গল্প টল্প করছিলাম। তো সারাদিন আজকে বিশাল মজাও যেরকম হয়েছে সেরকম চাপের মধ্যে দিয়েও গেছি। ও বাইরে কাজকর্ম, ঘরে কাজকর্ম করছে, আমরাও ঘরে মায়ের সাথে আমিও হেল্প করে যাচ্ছি, মানে রেস্ট তো একদম নেই। দুপুরবেলা যদিও বা একটু শুতাম করে, কিন্তু কারোরই মানে তর্স হইল না সিরিজটা না দেখে, লাস্ট পার্টটা না শেষ করে শোয়ার জন্য, তো রেস্ট আমরা একদমই পাইনি। এখন সোজা গিয়ে চেঞ্জ করে ডিনারে বসবো, গিয়ে আর রাতে পুরো ঘুম দিয়ে দেবো, আর জেগে থাকার কোনো সিন নেই, বিশাল টায়ার্ড হয়ে গেছি। তো তোমাদের যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেল ওয়ার্ল্ড অফ সত্যবতীকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর নোটিফিকেশনটাকে প্লিজ অল করে রেখো, যাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও পোস্ট করি সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা যায়। এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে একসাথে বসে আমাদের ভিডিওটা দেখো, আমাদের খুব 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 ভালো লাগবে। আর সবাই কিন্তু কমেন্ট করে আমাকে হ্যাপি বার্থডে উইশ করতে একদম ভুলো না, নিজেই এসে এসে চাইছি অন্তত এই ব্লগটার জন্য। বেচারি আজকে বার্থডে, তো এই ব্লগটার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ। চলো আজকে ভিডিওটাকে এখানেই শেষ করছি, খুব শিগগিরই আসছি একটা নতুন ভিডিওর সাথে, দেখতে থাকো, ততক্ষণ আমাদের সাথে থাকো। চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।